আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফুলকপির দারুণ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটু অন্যভাবে রান্না করেছি। একবার খেলেই হবে, কিন্তু বারবার খেতে ইচ্ছা করবেন। এতটাই যে মজা টেস্টি হয় কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। চলুন কীভাবে এটা বানাবো সেটাই শেয়ার করছি। প্রথমে আমি ফুলকপি এখানে নিয়েছি। যেহেতু এখন ফুলকপি প্রথম প্রথম উঠেছে, এরকমই পাওয়া যাচ্ছে। দেখুন ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে ফুলকপিটা দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে লবণ দিয়ে আমি 2-3 মিনিটের মতন আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে এটা ফুটিয়ে নিতে হবে। সিদ্ধ করা যাবে না, এমনি ঢাকনা ছাড়া এভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিটের মতন। 2 মিনিট পরে এটা ভালো করে ফুটে যাবে। তারপর এটা আমি পানিটা ঝরিয়ে নেব। এতে কি হয়, ফুলকপির ভিতর যদি পোকা থাকে কিংবা কিছু থাকলে বেরিয়ে যাবে। আর ফুলকপির যে একটা গন্ধ থাকে হালকা সবুজ, সেটাও চলে যাবে। কিন্তু এইভাবে যদি পানি দিয়ে একটু ভাপিয়ে নিতে পারেন। আমার এটা হয়ে গেছে দেখুন। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফুলকপিটার পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, একটু না পানি না থাকে। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম পুরো এখন অল্প করে। তারপর এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এখানে। মানে ছোট ছোট হলে দুটো, আর আমি মিডিয়াম সাইজের একটাই 3 ফাঁক আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। ভালো করে ফুলকপির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। দেখুন এখানে ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর টমেটো কাঁচা লঙ্কাটাও কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি আলাদাভাবে। দেখুন তুলে নিয়েছি। আবার এখানে আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া দিচ্ছি, গোটা ধনে। এটাও ফুলকপির সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে যদি একবার রান্না করেন খুবই কিন্তু টেস্ট হয়, আর খেতে কিন্তু ভীষণই মজা লাগে। ওটা আমি ঠান্ডা করে ভালো করে মিক্সার মেশিনে আমি গুঁড়ো করে নেব। আর এটাও ভাজা হয়ে গেছে দেখুন। ফুলকপিটা আমি আলাদা করে নিচ্ছি, আর গোটা ধনেটাও আমি দিয়ে দিচ্ছি আলাদা করে। তুলে নেব আলাদা আলাদা করে। তুলে নেওয়ার পরে আমি এখানে কড়াই আবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ এটা আমি আবার গুঁড়ো করে নিচ্ছি। সবই ঠান্ডা হয়ে গেছে। প্রথমে কী দিচ্ছি দেখুন মশলাগুলো। টমেটো, কাঁচা লঙ্কা আর যে গোটা ধনিয়া দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। আর এখানে সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে রসুনটাও দিতে পারেন, আমি রসুন দেবো না, আদা দিয়েই দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো কিছু অল্প মশলা, লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। আর সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, আমি এক্সট্রা আর লবণ দেবো না, আমি একেবারেই দিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতন আমি এটা কষিয়ে নিচ্ছি। আর মশলার জারে ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি দেখুন। এভাবে কষাতে থাকবো, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার তেলটা ছেড়ে আসছে। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা কেটে নিতে পারেন। আমি এইভাবে কাটলে কিন্তু বেশি টেস্ট মনে হয়। ফুলকপি আলু খেতে খুব ভালো লাগে। ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবেন রান্নার টেস্টটাও সুন্দর হবে, আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। আমি এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আবারও ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া দিচ্ছি। মাঝে মাঝে এইভাবে করেই কষিয়ে নিতে হবে। ততক্ষণে একটু কষানো হোক। আমি এখানে আরেকটা মশলা ভেজে নেব। তার জন্য দেখুন একটা কড়া চাপিয়ে দিয়েছি ওভেনে। আর এখানে আমি দিয়েছি গোবিন্দভোগ চাল 1 চামচ, এই গোল চামচটার 1/2 চামচ চাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব চালটাকে আগে। আমি উনুনে চলে আসছি। এটা যেহেতু নিচে লেগে যাবে, কষানো আমার হয়ে গেছে। আমি এটা পানি দিয়ে দেবো। ঝোলটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে ঝোলটা গায়ে গায়ে হলে খেতে বেশি ভালো লাগবে, টেস্টটা কিন্তু সুন্দর হবে। আমি আর একটু পানি দেবো, যেহেতু আলুটা একটু মোটা মোটা আছে আর উনুনে রান্না হচ্ছে,
ঝোলটা তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, সেই হিসাবে পানিটা দিচ্ছি। গ্যাসে রান্না করলে এই পানিটাই হয়ে যাবে। দেখুন চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আর একটু মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা আমি আধখানাই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে ঝালটাও কম বেশি করে দিতে হবে। ভালো করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি এটা। আর এদিকে তরকারিটাও আমার রান্না কিন্তু হয়ে আসছে প্রায়। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও, ফুলকপির ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু। দেখুন খুন্তির সাহায্যেই কেটে আসছে চাপ দিলেই। এবার এখানে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই চামচে 2 চামচের মতন দিয়েছি মশলাটা। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো উনুনে বসিয়ে রেখে দেবো। তাতে কি হবে, কালারটাও সুন্দর চলে আসবে আর খেতেও কিন্তু একটা সুন্দর। এখন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তারপরে তৈরি করে নেবেন। আমি একটা জায়গায় তৈরি করেছি, দেখুন কত সুন্দর কালার আসছে। এইভাবে ঝোলটা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।